যাও যাও, থাকতে হবে না বাড়িতে, যাও বাপের বাড়িতে যাও, কেউ তোমাকে আটকাবে না, যাও যাও। যাবোই তো, তুমি ভাবলে কি করে আমাকে কেউ আটকালেও আমি এখানে থেকে যাবো? শোনো দিদি ভাই, কি করছো তুমি? এভাবে রাগারাগি করে কোনো সমস্যার সমাধান হয় বলো? চুপ করে থেকেও কোন দিন কোন সমস্যা মিটেছে প্রতিমা বলতে পারো? ওকে যেতে দাও প্রতিমা, যেতে দাও। আপনি কি বলছেন দাদা? কেউ যেতে চাইলে এইভাবে যেতে দেওয়া যায়? আমি বলছি প্রতিমা, ওকে তুমি যেতে দাও। তুমি বললেই আমরা বৌদিকে ছেড়ে দেবো নাকি? কেন, আমাদের কোনো মতামত নেই? না নেই, এই ব্যাপারে তোদের কোনো মতামত থাকতে পারে না মনীষ। আচ্ছা শোনো, তুমি এখন ঘরে চলো। না অতীশ, ঘরে যাবো না। তোর বৌদি বাড়ি থেকে চলে যাবে বলেছে না, ওকে বিদে করে দরজা বন্ধ করে তবে আমি ঘরে যাবো। কেন দাঁড়িয়ে আছো কেন, যাও। যাবোই তো। মা মা, আপনি কিছু বলুন না, দিদি ভাইকে বোঝান। কি বোঝাবো বলো দেখিনি? কাকে বোঝাবো মেজো বৌমা? বাবা বাবা, আপনি চুপ করে থাকবেন না, কিছু বলুন বাবা। দেখ দেখ দেখ, তোর জন্যই বাড়ির লোকগুলোর কি অবস্থা দেখ। আপনারা আপনারা কেউ কিচ্ছু বলবেন না। মা, কি বলবো বলো তো মেজো বৌমা? ও তো সম্পত্তির ভাগ চাইছে, সেটা তো আমি ওকে দিতে পারবো না। তো সেই ইচ্ছেটা তো পূরণ করতে পারবো না, আমি অন্য ইচ্ছেতে বাদ ছাড়বো কেন? আমি তো তোমাকে সেবারে যেতে বলিনি বড় বৌমা, তুমি তো নিজেই গিয়েছিলে। কিন্তু মা, আপনি কিন্তু ফিরিয়ে আনার কোনো ব্যবস্থাই করেননি। কিন্তু প্রতিমা, ও যখন বাড়ি চলে গিয়েছিল, মানে আপনি যখন তাড়িয়ে দিয়েছিলেন, তখন কিন্তু আপনি ওকে আনতে গিয়েছিলেন। গিয়েছিল, কারণ সেটা আমার ভুল ছিল। আচ্ছা, ধরে নিলাম প্রতিমা আপনার ভুলে গিয়েছিল, আর বিদিশা ও নিজের ভুলে গিয়েছিল, তাই তো? এই তো বলতে চাইছেন আপনি? হ্যাঁ, ঠিক তাই। তা সন্তানের মতোই যদি দেখেন, তাহলে সন্তানকে গিয়ে বোঝান না কেন দিদি? মাসিমা, আপনি মায়ের সাথে এইভাবে কথা বলছেন কেন? শুধু শুধু মাথা গরম করছেন কেন? এমনিতেই এই সময় বাড়ির সকলের মন খারাপ। পরীর জন্যে? বাহ, যে হারিয়ে গেছে তার জন্যে তোমরা মন খারাপ করছো, আর যে আছে তাকে তোমরা হারাতে চাইছো। আপনি আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন মিয়া। তাই নাকি? আমার কথাগুলো বাড়াবাড়ি লাগছে? তা বেশ, বিদিশা, আমি আজই বাড়ি চলে যাব। মা, না না বিদিশা, তুই কোনোভাবেই আমাকে আটকাতে চেষ্টা করবি না। আমি আজ যাবই। মা দাঁড়াও, তুমি যদি যাও তাহলে আমিও যাব তোমার সাথে। এখানে পড়ে থেকে আমি কি করব? আর একটা কথা বলে দিচ্ছি দিদি, এবার আপনি আনতে গেলেও বিদিশা কিন্তু আসবে না। যেতে হলে দেবেশকেই যেতে হবে। মাসিমা, মাসিমা, মা, ও মা, মা, কি হলো? কি হলো আপনার? আমাকে একটু শক্ত করে ধরেছে তো, ধরেছে তো। আবার কিরকম ভেতর থেকে কাঁপুনি দিচ্ছে। রাতের চোখে ঘুম যে নামে চাঁদের
থামে রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে একদম আমার কাছে আসবি না। তো তুমি চোর আমার কাছে আসতে পারে না। সর এখান থেকে। তোমায় ছাড়া তোর একটাই পরিচয়, তুই একটা চোর। মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। তুমি বলেছিলে না এটা তোমার চাই? এ নাও মা, এ নাও, এটা তোমার। রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে নামে রাতের চোখে ওটা না কেন? ওটা নিবি না কেন? ওটা আমার নয়, ওটা আমি মাকে দিয়েছি। কিচ্ছু চাই না তোর, কোনো কিচ্ছু চাই না তোর। নিয়ে যা তোর মেডেল, নিয়ে যা তোর তোর কাপ নিয়ে যা, সব নিয়ে যা, নিয়ে যা। ছাড়া ঘুম আসে না মাগো তোমায় ছাড়া ঘুম আসে না। চলে আয় বিদিশা। দিদিভাই, দিদিভাই শোনো, দিদিভাই মাসিমা একটু শুনুন। বাবা বাড়িতে নেই, বাবা এসে শুনতে পেলে খুব কষ্ট পাবে। দিদিভাই, তোমার বাবার কষ্টটাই কষ্ট, আর আমার মেয়ের কষ্টটা সেটা কোনো কষ্ট না। দিদিভাই নিজের মুখে বলুক দিদিভাইয়ের কষ্ট হচ্ছে। আহ অনু, নাটক করো না তো। তুমি কি ভাবছো আমি নিজের মুখে বলবো আমার কষ্ট হচ্ছে? মাসিমা, মাসিমা সমস্যা তো হতেই পারে, সবাই সবাই মিলে মিটিয়ে নেব। এই সমস্যা তো মেটার নয়। কি সমস্যা? কি সমস্যা বেয়ান? এ নিয়ে আমি আর আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না দাদা। আমার যা বলার আমি দিদিকে বলে দিয়েছি, আপনি শুনে নেবেন। কোথায় ছিলে, কোথায় ছিলে জজ সাহেব? হ্যাঁ মা, আপনি উঠে এলেন কেন? আপনার তো হাই প্রেশার আছে। আমার ঘর যে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে জজ সাহেব। আমার ঘর যে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। আমি চলে যাচ্ছি। এই সংসারে এখন আর আমার কোনো প্রয়োজন নেই। এই কথাটা তোমাকে কে বললো? কে বলবে আবার? আপনি চুপ করুন। আমি আমার ঘরের লক্ষ্মীর সঙ্গে কথা বলছি। ভেবেছিলাম আমি ওর সঙ্গে আর কোনোদিন কথা বলবো না, কিন্তু শেষবারের মতো একবার ওর সঙ্গে আমাকে কথা বলতেই হবে। কেন ঝিলিক? বলেছিলিস তো 5 লাখ টাকা না দিলে আমি তোমার সামনে আসবো না, বলেছিলিস না? তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।